করেছো? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এটাই দাদাভাইদের চলে যাওয়ার আগে আমাদের শেষ ঘোরা একসাথে। তাই আমরা সবাই বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি কোথায় তা দেখাবো তোমাদের। এখন এসেছি আমরা সারাটোগা স্পা স্টেট পার্কে। আর এর ভিতরে আছে, এই যে দেখছো, এটা একটা জলের কল। এই জলে নাকি প্রচুর মিনারেলস আছে, যা পেটের জন্য খুব ভালো। এখানে সবাই লাইন দিয়ে বড় বড় ড্রাম নিয়ে এসে জল ভরছে। আর অনেক বড় লাইন থাকে এই জল ভরার জন্য। চারদিকে 4টে কল আছে। আর তারপরেই আমরা চলে এসেছি লেক জর্জে। আর এই সামনেই আমরা গাড়ি রেখে একটু হাঁটাহাঁটি করছিলাম। প্রথমবার যখন লেক জর্জে গেছিলাম তখন প্রায় হাঁটু অবধি বরফ ছিল। আর কিছুদিন আগে যখন লেক জর্জে গেছি, হয়তো তার 2-3 দিন আগে বরফ পড়েছে, তাই খুব একটা বরফ ছিল না। যা দেখেছি সব রাস্তার পাশে বরফগুলো সরানো দেখেছি। আর ঠান্ডা হাওয়া বইছিল এখানে। আর আমরা এখন চলে এসেছি লেকের কাছে। উপরে আকাশ, নিচে জল আর পাহাড়গুলো দেখতে কি অপূর্ব লাগছিল। আর পাশেই কয়দিন আগে হয়তো বরফ পড়েছিল, সেগুলো সরিয়ে দিয়েছে। বরফগুলো দেখতে পুরো কালো হয়ে গেছিল। আর রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ল ক্রিসমাসের ডেকোরেশন। তাই আমরা এখানে নেমে ভিডিও করছিলাম। ক্রিসমাস হয়ে গেছে কিন্তু ডেকোরেশনটা তখনও অবধি ছিল। কি সুন্দর সাজিয়েছিল চারিদিকে। আর এখন আমরা চলে এসেছি লেক প্লাসিডে। এই লেক প্লাসিডের সামনেই আছে মিরর লেক। এই লেকটা পুরো জমে বরফ হয়ে গেছে। আর এই বরফের মধ্যেই আমরা নামার চেষ্টা করছিলাম। আর এখানে অনেকেই গাড়ি পার্কিং করে নেমেছিল। আর তারপরেই আমরা বরফের ওপরে নেমে গেছিলাম। বেশি দূরে যাইনি, সামনের দিকেই নেমেছিলাম। একবার মনেও হচ্ছিল যে বরফ ভেঙে জলের ভিতরে ঢুকে যাব নাকি। আর তারপরেই আমরা চলে এসেছি রাতের ডিনার করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর এখন ভিতরে ঢুকবো। আর এখন আমরা টেবিলে বসে গেছি। আর অনেক ঘোরাঘুরির পরে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল। ডিনার করার মতো সময় তখনও হয়নি, কিন্তু আমরা ভেবেছিলাম ডিনার করে নেব। আর তারপরেই আমাদের পাঁপড় দিয়ে যায় টেবিলে। আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা, অমৃতসরি ফিশ। এই দুটো খেয়ে আমাদের ভালো লাগেনি। তারপরে ওদেরকে বলার পরে থার্ড টাইম আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি ললিপপ। এটা তাও একটু খেতে ভালো ছিল, কিন্তু আমরা আর এখান থেকে মেন কোর্স খাইনি। আর এখন চলে এসেছি আমরা হোটেলে। 2 দিন আমরা এই হোটেলেই থাকবো। আর আমরা এখন যাব আমাদের রুমে। আমাদের 2টো রুম ছিল, যেটা খুব একটা দূরে ছিল না, দুটো কাছাকাছি ছিল। আর তারপরেই আমরা খাবার অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, মালাই কোফতা আর অল্প রাইস ছিল। আর আমরা সবাই এক জায়গায় বসে ভূতের সিনেমা দেখছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আর একদম সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে
হোটেলের সামনেই একটা বিচ ছিল, আর বিচটার নাম ছিল প্ল্যাটসবার্গ সিটি বিচ। তাই এখন আমরা সবাই মিলে সেই বিচের কাছেই যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল, আর ঠান্ডার জন্য খুব একটা বিচের মধ্যে লোক ছিল না। আর এই লেকের পাশে দাঁড়িয়েই আমরা সবাই মিলে কটা ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম। আর দিনটাও ছিল খুব সুন্দর, যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছিল তেমনি রোদের আলোতে চারিদিক ঝলমল করছিল। আর বিচ থেকে এসেই আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর তাই আমরা চলে গেছিলাম একটা গ্রিক রেস্টুরেন্টের ভিতর ঢুকে আমরা অর্ডার করেছিলাম ফলাফল প্ল্যাটার, স্প্যানাকোপিটা, এটা ছিল একটা স্যালাড, এটা ফলাফল স্যান্ডউইচ, আর এটা হচ্ছে ল্যাম্ব অন ট্রে। আর আমরা এখন যে জায়গাটায় আছি তার নাম হচ্ছে প্ল্যাটসবার্গ। খাওয়া দাওয়া করে আমরা এই প্ল্যাটসবার্গ শহরটাকে একটু ঘুরে দেখছিলাম। আর সামনেই হাঁটা পথে ছিল ম্যাকডানা মনুমেন্ট। আমরা তা এখন দেখতে যাচ্ছি সামনের দিকে। এরকম সিঁড়ি বা সোজা রাস্তা ছিল নিচে নেমে যাওয়ার জন্য। আর পাশ দিয়ে একটা রিভার বয়ে গেছে, সেই রিভারটার নাম হচ্ছে শার্নেক রিভার। আর এই রিভারের উপরেই একটা ট্রেন লাইন চলে গেছে, এটা হচ্ছে অ্যামট্রাক ট্রেন। আর এটা হচ্ছে কাছ থেকে সেই ম্যাকডানা মনুমেন্টটা, যার মাথায় একটা ঈগল পাখির স্ট্যাচু আছে। আমাদের একসাথে ঘোরার আজকে শেষ দিন, তাই আমরা চলে গেছিলাম ভারমান্টে। আমরা 3 দিন মতো ছিলাম। আর আমরা যখন গেছিলাম তার আগে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর যখন নেমেছিলাম তখনও ঝিরিঝিরি করে অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এটা হলো বার্লিংটন। আর ডাউনটাউনের মধ্যেই ছিল অনেক রকমের রেস্টুরেন্ট, শপিং মল। আর তারপরে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো ইনসমনিয়া কুকিজে, আর আমরা তার ভিতরে ঢুকে গেলাম, কারণ আমরা ছোট বড় সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর আমরা ভিতরে ঢুকেই দেখছিলাম ওই স্ক্রিনে যে কি নেব। আর তারপরেই আমরা অর্ডার করেছিলাম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, একটা ডবল চকো চিপস, আর এটা গ্লুটেন ফ্রি চকো চিপস। আর কুকিজ খাওয়ার পরেই আমরা চলে গেছিলাম আমাদের ঘোরার শেষ জায়গায়। আর তারপরেই আমরা চলে গেছিলাম স্টোতে, যেখানে স্নোফল হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর পাহাড়টা পুরো স্নোতে ভরা, সবাই উপরে আইস স্কেটিং করছিল। আমরা দূর থেকে দেখতে পেয়েছিলাম যে ওখানে একটা চলন্ত রোপওয়ে আছে, আর ওই চলন্ত রোপওয়ের ওপর উঠবো বলেই আমরা তার কাছে যাচ্ছিলাম। আর তারপরেই ওখান থেকে আমাদেরকে স্টোয়ের ম্যাপ দেখালো আর বলল এর উপরে ওঠানোর জন্য একটা বাস আসে, সেই বাসই তোমাদের উপরে উঠিয়ে নিয়ে যাবে। আর আমাদের ম্যাপটাকে বুঝিয়ে দিল। আর উপরে নাকি অনেক রেস্টুরেন্ট আর অনেক হোটেল আছে। আর এই চলন্ত রোপওয়েটা যারা স্কেটিং করছে তাদের জন্য, এটা আমাদের জন্য নয়। আর তারপরেই আমরা গাড়ি পার্ক করে বাসে করে চলে আসি উপরে। এই উপরটা দেখতে আরো যেন বেশি সুন্দর লাগছে। আমরা আরেকটু পরে ওই পাহাড়ের কাছেও যাব। আর স্টোয়ের উপরে পৌঁছাতেই দেখলাম এখানে বাচ্চা থেকে বড় সবাই আইস স্কেটিং করছিল, আর কেউ কেউ নতুন নতুন করে আইস স্কেটিং শিখছিল। এটা একটা স্কি রিসর্ট ছিল, চারিপাশে থাকার জায়গা ছিল, আর মধ্যেখানে আইস স্কেটিং রিং, কিছু দোকান আর রেস্টুরেন্ট ছিল। আর তারপরেই আমরা চলে এসেছিলাম রোপওয়েতে উঠবো বলে। আর এটা হচ্ছে রোপওয়ে যাওয়ার লাইন, এই চলন্ত রোপওয়ে। এবার আমরা সবাই এক এক করে উঠবো।
এখন আমরা রোপওয়ের ভিতর উঠে গেছি, রোপওয়ের দরজাও বন্ধ হয়ে গেছে। প্রথমে যখন চলতে শুরু করে তখন সবাই খুব ভয় পেয়েছিলাম, আর তারপরেই আস্তে আস্তে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম রোপওয়েটা যেতে শুরু করে তখন কি সুন্দর লাগছিল। আর একটা রোপওয়ের ভিতরে 4 জন করে ঢোকার নিয়ম ছিল, আর বাচ্চা থাকলে 5 জন তারা অ্যালাউ করছিল। আর স্নোয়ে ভরা পাহাড় আমাদের সবারই দেখতে খুব ভালো লেগেছিল। আর এখন আমরা চলে এসেছি নিচ থেকে যে পাহাড়টা দেখছিলাম উপরে, সেই পাহাড়ের কাছাকাছি, যেটা পুরোটাই স্নোয়ে ভরা। সবাই এখানে আইস স্কেটিং করছে, আর এখানেই আছে আইস স্কেটিং করার জায়গা। আর তারপর আমরা স্ন্যাক্সের জন্য পিকোটাকো রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এটা একটা মেক্সিকান রেস্টুরেন্ট। আমরা নিয়েছিলাম চিকেন ক্যাসিডিয়া, টর্টিয়া চিপস উইথ হট কেসো সস, আর নিয়েছিলাম শ্রিম্প বারিটো। আর তারপরেই আমরা বাড়ি চলে গেছিলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।